আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 20 আগস্ট 2026, 5 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 6 রবিউল আওয়াল 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল 7 বাংলাদেশের। এই খবরে বলা হচ্ছে, হোটেলটি নিম্নমানের অনুমোদন নিয়ে পশ্চিমবঙ্গে বিতর্ক। রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট শপথকাল। গ্যাস সংকট, সিএনজি পাম্পে ভোগান্তি বেড়েছে, প্রেসার কমেছে বাসা ও শিল্পাঞ্চলে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, অনেক এমপির সঙ্গে এলাকায় দলের দূরত্ব ঐক্য রাখতে হবে। এই খবরে বলা হচ্ছে, সংসদীয় দলের সভায় এমপিদের সতর্ক করে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান। স্থানীয় সরকার নির্বাচনে কেউ যেন দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে না যান। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আজ ভোট, কাল বঙ্গভবনে শপথ। এই খবরে বলা হচ্ছে, দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব বলেছেন অশ্রুসিক্ত ফখরুল। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যু। এই খবরে বলা হচ্ছে, মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মধ্যরাতে লাগা এই আগুনে আরো 2 ভারতীয় মারা গেছেন। মরদেহ দ্রুত দেশে আনা হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্ত্রী, সন্তান, শ্বশুর সহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিকের। এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট আরও বাড়ছে। খুলনায় 300 গজ ব্যবধানে গুলিতে 2 তরুণ নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্র ও পুলিশ সংঘর্ষ, আহত 35। অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো নিয়ে উত্তেজনা। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে ছাড়ে $32 লাখ ঋণ। এই খবরে বলা হচ্ছে, রূপালী ব্যাংকের দায় নেবে না বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রীর কাজে আস্থা, সরকারের কাজে সংশয়। 180 দিনের ডপলার জরিপ ফলাফল। পুঁজিবাজার নিয়ে স্বস্তি যেমন, তেমনি রয়েছে হতাশাও। সরকারের 180 দিন। যেভাবে জঙ্গি সাজিয়েছিল ডিজিএফআই ও র্যাবের ভেতরে ল্যাপটপ পুড়িয়ে ধোঁয়া, বাইরে মাইকিং। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সুরক্ষার দুর্গেই নরকবাস। এই খবরে বলা হচ্ছে, গাজীপুরে সমাজসেবা অধিদপ্তরের শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরীদের যৌন নির্যাতন, নিরাপত্তাহীনতায় শতাধিক কিশোরী। অভ্যন্তরীণ তদন্তে সত্যতা মেলার পরও রহস্যজনক দায়মুক্তি পেয়েছেন তত্ত্বাবধায়ক সিতারুজ্জামান। সিন্ডিকেটে বন্দি পান রপ্তানি সমিতি, চাঁদাবাজিতে অতিষ্ঠ রপ্তানিকারকরা। এই খবরে বলা হচ্ছে, 2 যুগ ধরে 4 নেতার হাতে সমিতির নিয়ন্ত্রণ, জিম্মি ব্যবসায়ীরা। প্রত্যয়নপত্রের নামে চলছে চাঁদাবাজি। সমিতির তালিকার বাইরে হয় না রপ্তানি, আয়ে বড় ধস। সদস্য হতে পারছেন না নতুনরা, বন্ধ আছে নবায়ন প্রক্রিয়া। চাঁদা ছাড়া তালিকায় ওঠে না নাম, নেই নিজস্ব কোনো ওয়েবসাইট, হয় না ডিভিসি অডিট। আজ ভোট, কাল শপথ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচন আজ, কাল শপথ। এ খবরে বলা হচ্ছে, অনেক মূল্য দিয়ে আমরা আজ এই জায়গায় এসেছি বলেছেন তারেক রহমান। বিদায়ী বক্তব্যে কাঁদবেন আবেগাপ্লুত মির্জা ফখরুল। জানা যাবে কে কাকে ভোট দিয়েছেন বলেছেন সিইসি। কলকাতায় আগুনে 7 বাংলাদেশের মৃত্যু। এ খবরে বলা হচ্ছে, নিহতদের মধ্যে একই পরিবারের 4 জন রয়েছেন। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। নকল হীরায় বাজার সয়লাভ। এই খবরে বলা হচ্ছে, 2018 সালের পর আমদানি প্রায় শূন্য, তবু হীরার বাজার হাজার কোটি টাকার। বাজারে হয় চোরাই, নয়তো কারখানায় বানানো হীরা। ডপলার রিসার্চের জরিপ, প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট 66.3% মানুষ। বিমায় সীমাহীন অনিয়ম, মেয়াদ পূর্ণ হলেও 88% গ্রাহকই পাননি টাকা। এ খবরে বলা হচ্ছে, 7,779 কোটি টাকার দাবি অনিষ্পন্ন। জীবন বিমায় 64.73% দাবি পরিশোধ হয়নি। সাধারণ বিমায় আটকা 3,369 কোটি টাকা। 3 মাসে 2 খাতের দাবি 10,611 কোটি টাকা। সমকালের প্রধান শিরোনাম, কলকাতায় হোটেলে আগুনে 7 বাংলাদেশের মৃত্যু। এই খবরে বলা হচ্ছে, বিপজ্জনক ভবনে আবাসিক হোটেল, ছিলেন 81 বাংলাদেশি। মৃত 5 জনের পরিচয় জানা গেছে। এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা নিচ্ছে সরকার। কার্গো সংকটে গ্যাসের ঘাটতি কাটছে না, জ্বালানি পরিস্থিতি। এই খবরে বলা হচ্ছে, এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, আবার কমল সরবরাহ। বিভিন্ন জেলায় কয়েকশো কারখানায় উৎপাদন বন্ধ। মির্জা ফখরুলের বিদায়ী সভায় দলীয় ঐক্যের ওপর জোর, বিএনপির সংসদীয় দলের সভা। এই খবরে বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। স্মৃতি স্মরণ করে কাঁদলেন সদ্য সাবেক মহাসচিব। নিত্যপণ্যের দাম চড়ছে। এই খবরে বলা হচ্ছে, গোপনে ওজন কমিয়ে ও দাম বাড়িয়ে কোম্পানিগুলো ভোক্তার সঙ্গে প্রতারণা করছে, বলেছেন AHM শফিকুজ্জামান, সভাপতি ক্যাব। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, রাষ্ট্রপতি নির্বাচন আজ। এই খবরে বলা হচ্ছে, বিরোধী দল প্রার্থী দেয় 35 বছর পর ভোট। নতুন রাষ্ট্রপতির শপথ কাল সন্ধ্যা 7:30টায়। কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 বাংলাদেশি নিহত। এ খবরে বলা হচ্ছে, লাশ দ্রুত ফিরিয়ে আনা হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কলকাতা ও লন্ডনে 10 জন নিহতের ঘটনায় জামায়াতের শোক।
হাজার কোটি টাকা খরচের পর কেন ডুবে যায় চট্টগ্রাম? এই খবরে বলা হচ্ছে, টাকার স্রোত, পানির স্রোত, প্রকল্প শেষ হয়, জলাবদ্ধতা শেষ হয় না। সরাসরি ক্রয় পদ্ধতিতে 14 কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন। এ খবরে বলা হচ্ছে, একনেকে 9,333 কোটি 58 লাখ টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন। যুগান্তরের প্রধান শিরোনাম, 35 বছর পর ভোট গ্রহণ, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণার আনুষ্ঠানিকতা আজ। এই খবরে বলা হচ্ছে, দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেবেন সংসদ সদস্যরা। বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতির শপথ কাল। রাজনীতিতে নানা আলোচনা, অস্বস্তি। এই খবরে বলা হচ্ছে, ষড়যন্ত্র করলে জনগণই জবাব দেবে বলেছেন রিজভী আহমেদ। সবকিছু নির্ভর করছে সরকারের পারফরমেন্সের উপর বলেছেন আলতাফ পারভেজ। তৃতীয় পক্ষ আসতে পারে এমন জুজুর ভয় দেখিয়ে ব্যর্থতা ঢাকা যাবে না বলেছেন হামিদুর রহমান আজাদ। গ্যাস সংকটে দিশেহারা মানুষ, সরাসরি তদারকির দায়িত্বে প্রধানমন্ত্রী, হচ্ছে তদন্ত। এই খবরে বলা হচ্ছে, কাঠগড়ায় জ্বালানি বিভাগ টেলিযোগাযোগ উপদেষ্টাকে জ্বালানি বিভাগের কার্যক্রম জানাতে বলা হলো। কার্গোর অভাবে বন্ধ হয়ে গেছে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল। কলকাতার হোটেলে আগুনে 8 বাংলাদেশের মৃত্যু। এই খবরে বলা হচ্ছে, স্ত্রী সন্তান সহ প্রাণ গেল সাংবাদিক দেবাশিসের। বেশিরভাগই গিয়েছিলেন চিকিৎসা করাতে। হোটেলটিতে অগ্নি নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।